हेलो बंधुरा वेलकम माई यूट्यूब चैनल कलकाता कापेल ब्लग्स। हाई आमी श्रेया। कालके शैम्पू करेछिलाम ओई जोन्नो देखो आमी जे तेलटा यूज करी मेनलि मेथी और कालो जिरे दिए जे नारकेल तेलटा फुटिए रेखेछि सेटा आमी प्रत्येक दिन प्रत्येकबार शैम्पू करार आगेर दिन राते मेखे निई और तार जोन्नो चुलटा आमार अनेकटा सफ्ट हयेछे और एकटाओ चुल ओठेनी ओठेओ ना। से तोमराओ এই কালো জিরে দিয়ে আর মেথি দিয়ে নারকেল তেলে ফুটিয়ে এই তেলটা ছেঁকে নিয়ে এই তেলটা ব্যবহার করতে পারো। এতে তোমাদেরও চুলটা স্ট্রং হবে আর একদম চুল উঠবে না। আর শ্যাম্পু করার আগে অবশ্যই ভালো করে তেল দেবে, আগের দিন ভালো করে তেল দেবে আর তাতে তোমার চুলটা রুক্ষও হবে না, খুব স্মুথ হয়। আর যদি আগের দিন না দিতে পারো তা সেই দিনই সকালে অন্তত 2 ঘন্টা আগে, শ্যাম্পু করার 2 ঘন্টা আগে ভালো করে তেল মেখে তারপরে শ্যাম্পু করবে, চুলটা খুবই সফট হবে তাতে। এখন চান করতে যাব, তারপরে খাওয়া দাওয়া করব। ওকে ঠিক আছে, তোমরা দেখতে থাকো আজকে সারাদিনটা কি করি। খাওয়া দাওয়ার পরে শুতে যাব। শুতে যাওয়ার আগে ফার্স্ট কাজ হলো টোনার লাগানো। চোখের মধ্যে চলে গেছে। টোনারটা ভালো করে লাগিয়ে নেওয়া। আর চোখের মধ্যে টোনারের ওপরে সিরাম লাগানো এবং সিরাম লাগালে অবশ্যই তার সঙ্গে ময়শ্চারাইজার নিতে হবে, নইলে সিরামটা ড্রাই হয়ে যাবে। আর এই তিনটে একসঙ্গেই করতে হয়। প্রথমে টোনার লাগাতে হয়, আর গরমকালে টোনারটা একটু বেশি লাগাই এবং তারপরে সিরাম এবং তার সঙ্গে ময়শ্চারাইজার। আর সকালবেলা তুমি বাড়ি থাকো বা বাইরে যাও, যদি বাড়িতে থাকো তাহলে সকালবেলা একবার করে সানস্ক্রিন সকালে উঠে লাগিয়ে নিলেই হবে। আর যদি বাইরে যাও তাহলে চেষ্টা করবে একবার সানস্ক্রিন মাখিয়ে সেটা যদি আরেকবার ভালো করে রিমুভ করে তারপরে আরেকবার মাখা যায়। ভালো করে সিরাম আর ময়শ্চারাইজারটা একসাথে করে মেখে নিয়ে একটু পরেই শুকিয়ে যাবে। এটা মাস্ট। ময়শ্চারাইজার তোমার শীত, গ্রীষ্ম, বর্ষা বরাবর লাগাতেই হবে। সেটা গরমকালে একটু লাইট ময়শ্চারাইজার নিতে হবে আর শীতকালে একটু ডিপ। চোখের মধ্যে ঢুকে গেছিল, এটাই জ্বালা করছে। একটু সাবধানে করবে যে চোখের মধ্যে টোনারটা না যায়, ডাইরেক্ট ঢুকে গেছে। চোখের মধ্যে চলে গেছিলো, এখন ঠিক হয়েছে। দেখো এটা আস্তে আস্তে শুকোচ্ছে, এটা একদম টেনে নেবে। সিরাম সারাদিনে একবার তোমাকে লাগানোটা খুব উচিত, ফেস সিরাম। আর তুমি তার সঙ্গে একবার অন্তত সারাদিনে ময়শ্চারাইজার লাগাতেই হবে, সে তোমার অয়েলি স্কিন হোক বা ড্রাই স্কিন হোক। আর তার সঙ্গে আমি চুলের জন্য চুলের সিরামটা মাখি। এটা বায়োলিকের। এটা যাদের চুল স্মুথলিং করা
বা স্ট্রেটনিং করা, তাদের জন্য খুব ভালো কাজ দেয়। হালকা করে এভাবে দিলে, আর সবচেয়ে ভালো কথা হলো এটা জট খুব ভালো ছাড়ায়। জট ছাড়ানোর জন্য এটা খুব ভালো। সিরাম লাগানোটা খুব সহজে চুলটাকে আজিয়ে নেওয়া যাবে, একদম জট পড়বে না, একদম জট পড়বে না। জট ছাড়ানোর জন্য খুব ভালো। সারাদিনে যদি তোমার 100টা চুল পড়ে তাহলে সেটাকে প্রবলেম হিসেবে ধরে, কারণ আমার একটাও চুল ওঠেনি। আর যদি সেটা না হয় তাহলে তোমার 2-3টে চুল তো উঠবেই, বা 10টা-12টা উঠলেও কোনো ব্যাপার না, কিন্তু সারাদিনে যদি 100টা চুল পড়ে তবেই সেটাকে প্রবলেম হিসেবে ধরা হয়। আমি সকালে যে তেলটা মেখেছিলাম, দেখো একটা চুল উঠেছে, এবারে কোনো চুলই ওঠেনি। আর এরপরে আমি একটু সিঁদুরটা লাগিয়ে নেব। আর অবশ্যই বাম, লিপ বাম লাগাই, এটা সুগারের, এটা খুব ভালো। লিপ বামটা এবার আমি শুতে চলে যাব। দেখো ময়শ্চারাইজার আর সিরাম মেখে যেটা মিক্সড করে মাখলাম, আর তার আগে টোনারটা দিয়েছি, এটা একদম বসে বসে গেছে। এবার যতক্ষণ ঘুমোবো বা ঘুমাই বা গল্পের বই পড়ি, যাই করি, এবার ওটা মুখে বসে যাবে। অন্তত 3-4 ঘন্টা পরে এটাকে ধোবো, ততক্ষণে ওটা মুখে বসতে থাকবে। তো ঠিক আবার সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা, এখন 8টা বেজে গেছে, দেখতেই পাচ্ছ 8টা বাজে। আর আমি যে তখন ওগুলো মেখে শুয়েছিলাম, তাতে মুখটা ধোয়ার পরে খুব সফট হয়ে গেছে। একদম মুখ ধোয়ার জন্য সিঁদুরটা ধুয়ে গেছিলো, ওই জন্য পরে নিলাম। এখন কিছু আর মাখবো না, বা হয়তো একটু টোনার লাগাতে পারি। আমি গরমকালে একটু টোনারটা বেশি লাগাই, আর শীতকালে তখন ময়শ্চারাইজারটা লাগাই বেশি করে। এখন খাবার দেওয়া হয়নি, এখন খেতে দেব। সকালে দিই আর সন্ধেবেলা দিই, এখন খেতে দেবো ওদের। প্রত্যেকটা মাছের জন্য 2টো করে বড়ি। আর এখন গরমকাল বলে অল্প অল্প করে এই 2-3 দিন অন্তর ওদের জলটাকে চেঞ্জ করে দিচ্ছি। নইলে শীতকালে একবার সপ্তাহে 1 দিন করে চেঞ্জ করলেই হতো। তাও আমার 2-3 দিনের বেশিও হয়ে যায়। আজকে আবার ওয়েদারটা একটু কম হয়েছে, ঠান্ডাটা একটু, গরমটা কমেছে। আর এখানে আমার বাদাম চলে এসছে, ছোলা, অঙ্কুরিত ছোলা, আখরোট, আমন্ড, চীনাবাদাম আর কিছু কিশমিশ। হ্যাঁ, এটা মানে খেতেই হয় এই সময়, এটা মাস্ট। আর এর সঙ্গে আমি ছোলা খাই, কি জানো, 3-4টে করে খেজুর খাই, কারণ আমার লো প্রেশার, প্রচণ্ড প্রেশারটাও লো আছে, এই জন্য 3-4টে করে খেজুর আমি খাই। খেজুর খাওয়াটাও খুব ভালো, কিন্তু আজকে বৃষ্টি হচ্ছিলো আর সেজন্য মা আনতে পারেনি, খেজুরটা ফুরিয়ে গেছে। ওটা নিয়ে আসার পরে ওটা ওর সঙ্গে যোগ হবে, তো ওটা শেষ করব, দেখতে থাকো। বাদাম খাওয়ার পরে আমি দুধ সাবু খেয়েছিলাম, কারণ দুধ সাবুটা আমি প্রতিদিনই খাই। আর কারণ এই সময় কোষ্ঠকাঠিন্যের প্রবলেমটা প্রচণ্ড পরিমাণে বাড়ে, আর তুমি মলত্যাগ করার সময় জোরে চাপ দিতে পারবে না, তাতে বাচ্চার ক্ষতি হবে।
সেই জন্য যতটা মানে ওষুধের মানে এইসবের ওষুধ দেয় ডাক্তারদের বলতে হয়, তারা ওষুধ দেয়। যদি কারোর আগের থেকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে তো অবশ্যই ডাক্তারকে বলতে হবে। আর এমনিও এ সময় বাড়ে, প্রথম থেকেই বাড়ে, যার জন্য ডাক্তাররা ওষুধ দেয় এবং সেই ওষুধটা নিয়মিত খেতেও হয়। এবং তার সঙ্গে এরকম দুধ সাবু বা যে সমস্ত জিনিসগুলো খেলে শরীরটা ঠিক থাকবে, ঠিকঠাক মলত্যাগ করা যাবে বা ঠিকঠাক হবে, সেগুলো তোমাকে খেতেই হবে, নইলে সমস্যা বাড়বে আর এতে খুব কষ্টও হবে শরীরে। কারণ প্রতিদিন পেটটা খালি রাখাটা, পরিষ্কারভাবে মলত্যাগ করাটা খুবই দরকার, নাহলে শরীর সত্যি খুব কষ্ট হয় এবং বাচ্চারও খুব প্রবলেম হয়ে যায়। এবং পেট ফুলে যাওয়া এগুলো এই সময় আসলে গ্যাস অম্বলটা প্রচণ্ড বাড়ে, তো সেজন্য একটু এগুলো করতেই হয়। বাইরের খাবার দাবারও বন্ধ রাখতে হয়, যতটা না খাওয়া যায় ততই ভালো। যা ইচ্ছা, যা মনে হবে খেতে ইচ্ছা করবে বাড়িতে বানিয়ে খেতে হবে, তাতে অনেকটা শরীরটা ভালো থাকবে, শরীরটা অনেকটাই ভালো থাকবে। আজকে মোটামুটি রাতের কাজ কমপ্লিট বলতে এখনও আমি প্রতিদিনই রুটিটা মাখি, কারণ আমি রুটি মাখা বা রুটি করা এগুলো শিখছি। আমি এগুলো আগে পারতাম না, আর যেহেতু ফট করে বিয়েটা হয়ে গেছিলো সেই জন্য আমার শেখাটাও হয়নি। শিখবো বিয়ের পরে শিখবো, আগে শিখবো বলে আর শেখামেখা হয়নি। তখন প্রচুর গাছান এসব করতে গিয়েই ব্যস্ত হয়েছিলাম। এখন এই সবগুলোকে শিখছি আস্তে আস্তে, কারণ করতে তো হবেই কোনো না কোনো দিন, যতই কাজের লোক থাকুক বা যাই থাকুক। ফলে এগুলোকে শিখছি, রুটি করা নতুনভাবে। দেখতে থাকো আমি আজকের ব্লগটা। এখন চা নিয়ে চলে এসেছি, কারণ আমার আগের থেকেই প্রচণ্ড চায়ের নেশা। এখানে মনে হয় লেগে গেছে। আমার আগের থেকেই প্রচণ্ড চায়ের নেশা ছিল, খুব কড়া লিকার চা খেতাম আমি, কিন্তু এই জার্নিতে ঢোকার পর থেকে সেটা অটোমেটিক আমি কমিয়ে দিয়েছি। এখন খুব হালকা চা খাই, একবারই খাই, খুব হালকা। আর কোনো দিন খুব মানে হয়তো সপ্তাহে একদিনও না, কোনো দিন হয়তো একটু ইচ্ছা হলো, সেদিন হয়তো আর সকালে আর একবার একটু খেলাম। আমার এক বন্ধু জিজ্ঞাসা করছিল যে চা বা কফি খাওয়া যায় কি না। তা কফিটা একদমই খাওয়া যায় না, কারণ দুধে প্রচণ্ড পরিমাণে অ্যাসিড হতে পারে, দুধ আর মিষ্টি দুটোকে একসাথে করে। আর এই সময় এমনি যেহেতু গ্যাস অম্বলের সমস্যাটা বেশি থাকে, সেই জন্য কফিটা অ্যাভয়েড করে চলাই ভালো। আর চা তুমি খেতে পারো, কিন্তু একবার, সারাদিনে একবার, আর খুব হালকা করে, একদম হালকা চা তোমাকে খেতে হবে। আর যদি তবুও তুমি না পারো, তাহলে দুবার খেলেও সেটা যেন খুব হালকা থাকে। যতটা পারবে একবার খাওয়ার চেষ্টা করবে, নাহলে দুবার খেলেও দুবারই যেন খুব হালকা চা থাকে। কারণ আমি যেমন খুব কড়া চা খেতাম বলে একবার মানে এত কড়া চা খেতাম যে আমার একদিন না, একবেলা, যখন আমার চাটা খেতাম সকালবেলা খাওয়া দাওয়ার পরেই খেতাম, ওই সময়টা না খেলে আমার মাথা যন্ত্রণা করতো। আর এখন হালকা চা খাই, সারাদিনে একবারই খাই, কিন্তু একদিন যদি না খাই তা পরের দিন আমার ঠিক মাথা যন্ত্রণা করবে। ওই জন্য চাটা একটু খেতেই হয়। আর তোমরাও এরকম হালকা চা খাবে, আর কফিটাও একদমই অ্যাভয়েড করবে। আজকে রাতের খাবার আমি আলু ভাতে ভাত, টক ডাল আর মাছের ঝোল, আর মাও তাই খাচ্ছে। খাওয়া হয়ে গেছে, আজকে ব্লগটা এখানেই শেষ করব। আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে। ভালো থেকো, আজকে পর্যন্তই, টাটা।